প্রধান উপদেষ্টার নির্দেশ মোতাবেক শিগগিরই মাগুরায় শিশু ধর্ষণের সাথে জড়িত আসামিদের বিচারের আওতায় আনা হবে, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ছিল সংবাদ সম্মেলন। সেখানেই তিনি বলেন, ধর্ষণ মামলার দ্রুত ট্রায়াল এবং সঠিক তদন্তের জন্য আইনে কিছু রদবদল করা হয়েছে। মাগুরার শিশু ধর্ষণ ও তার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে সবাই শোকাহত। এ ঘটনায় অভিযুক্তরা সবাই গ্রেফতার হয়েছে, তাই দ্রুততম সময়ে এই অপরাধের বিচার সম্ভব, জানান প্রেস সচিব। আমাদের মিলিটারি ডক্টররা প্রাণান্তকর চেষ্টা করেছেন, আর যারা এই এই ঘটনায় অভিযুক্ত তাদের সবাইকেই অলমোস্ট অ্যারেস্ট করা হয়েছে। এবং আজকে চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন, উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে, এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। এক সপ্তাহের মধ্যে শুরু হবে শিশু আসিয়া ধর্ষণ মামলার বিচার কাজ। 7 থেকে 8 দিনের মধ্যেও বিচার সম্ভব, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ের ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, শিশু ধর্ষণ ও বলাৎকার মামলার বিচার দ্রুত শেষ করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর অধ্যাদেশ আগামী রোববারের মধ্যে জারির চেষ্টা করা হবে, জানান আসিফ নজরুল। তিনি বলেন, ধর্ষণ ও নারী নির্যাতন ঘিরে দেশের যেন নৈরাজ্য সৃষ্টি না হয় সে বিষয়টি নজরে রেখেছে সরকার। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হলে সরকার ব্যবস্থা নেবে। আসিয়ার ঘটনা তো বিচার শুরু হয়ে যাবে, এর মধ্যে স্পেশাল ট্রাইব্যুনালটা করা হবে অন্যান্য ধর্ষণের কাজের দ্রুত বিচারের জন্য। স্পেশাল ট্রাইব্যুনাল গঠিত হতে হতে আসিয়ার বিচার শুরু হয়ে যাবে, এবং আসিয়ার বিচার আমরা আশা করছি নিরবচ্ছিন্ন শুনানির মাধ্যমে হবে দেখে এখানে আর স্পেশাল ট্রাইব্যুনাল দরকার হবে না। অতীতে নজির আছে 7-8 দিনের মধ্যে বিচার কাজ শুরু হওয়ার 7-8 দিনের মধ্যে রায় হয়েছে, অতীতে এরকম নজির আছে, ফলে আমরা আশাবাদী হওয়ার কারণ আছে।